বাচ্চাওয়ালা হরিণী, ওই বাচ্চার মাকে খুঁটির গোড়ায় বেঁধে রেখেছে ইহুদি। হরিণীটাকে 3 দিন খুঁটির গোড়ায় বেঁধে রাখলো। মা পাগলের মতো হয়ে গেছে, বাচ্চাগুলোরে পেলাম না, দুধ দিতে পারি না, কলিজা ছটফট করে। হঠাৎ ওই পথে মায়ার নবী হেঁটে যায়। হরিণী আমার নবীরে মোহাব্বতের সালাম জানায় দিল। সালাম জানাই আবদার জানায়, রহমতের নবী একটু যদি দয়া করতেন, আমাকে একটু ছেড়ে দেন, আমি বাচ্চাগুলোরে দুগ্ধ পান করায় আনবো। নবী চিন্তায় পড়ে গেলেন, আমি যদি খুঁটির গোড়ার থেকে রশিটা ছেড়ে দেই তো মালিকের অনুমতি নেই, হবে না। এখন মালিকের অনুমতি আনতে যেতে হবে। মালিক হলো ইহুদি আর আমি হলাম রাহমাতুল লিল আলামিন। কি করি? আল্লাহ জানায় দিলেন, নবী যান, ইহুদির ঘরে যাবেন, এটা আপনার হেদায়েতের কারণ হয়ে যাবে। নবী দাইয়া ডাক দিয়ে কয়, ইহুদি ভাই, খুঁটির গোড়ায় তুমি হরিণী বেঁধে রেখেছো? বলে হ্যাঁ বেঁধে রেখেছি। কয় একটু সময় ছেড়ে দাও। কে তুমি? বলে আমি আব্দুল্লাহর সন্তান মুহাম্মদ। বলে আমগো বংশের লিডারেরা মুহাম্মদ রে খুঁজে মারার জন্য, তুমি সেই মুহাম্মদ নি? কয় আমি সেই মুহাম্মদ। কেন আসছো? বলে হরিণীটারে 3 দিন বেঁধে রাখছো। বলে হ্যাঁ, একটু যদি ছেড়ে দাও বাচ্চাগুলোর দুগ্ধ পান করাইয়া চলে আসবে। ইহুদি ডাক দিয়ে কয়, রে আব্দুল্লাহর সন্তান, আমি শুনছি আব্দুল্লাহর ছেলে মুহাম্মদের সবাই পাগল বলে, আসলেই তো তুমি পাগল। কারণ একটা হরিণীরে ছেড়ে দিলে বাচ্চারে দুগ্ধ পান করাইয়া আবার চলে আসবে, এটা কেমনে হয়? মায়ার নবী চোখের পানি ছেড়ে বলে, ইহুদি ভাই, তোমার অন্তরে যদি সন্দেহ হয় চলো, আমি মুহাম্মদের জিম্মাদারি দাও, আমার হাতে রশিটা দিবা, আমি রশি হাতের মধ্যে নিয়া হরিণীটাকে ছেড়ে দিব। তুমি ছুরি দিয়া যেই হরিণীর কল্লা কাটবা, ওই ছুরি নিয়ে তুমি দাঁড়াইয়া থাকবা। সময়ের মধ্যে যদি হরিণ এসে হাজির না হয়, যেই ছুরি হরিণের গলায় লাগাইতি, সেই ছুরি আমি মুহাম্মদের গলায় লাগায় দিবি। হরিণী কয়, তোমারে মারার জন্য কত কৌশল আর অপকৌশল, তুমি যেহেতু নিজেই একটা কৌশল বের করে দিলা, হাতছাড়া করা যায় না, চলো। ইহুদি তরবারি নিয়ে দৌড়ায়, খুঁটির গোনায় গিয়া রশিটা ছেড়ে মুহাম্মদের হাতে দিস। মায়ার নবী ডেকে বলে, রে হরিণী, জলদি করে যাবি, তাকায় দেখ, ইহুদি তরবারি নিয়ে দাঁড়াইছে। সময়ের মধ্যে যদি হাজিরা না দাও, রহমতের নবীর গলায় ছুরি লাগায় দিবে ইহুদি। আসমান থেকে আমার মালিক বলেন, না নবী, আপনার কোনো চিন্তা নাই, ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। আমি কোরআন হেফাজতের জিম্মাদারি যেমন নিয়েছি, আমি মুহাম্মদকেও হেফাজতের জিম্মাদারি নিয়েছি। ইহুদি বেঈমান যত চক্রান্ত করবে, আমি মাওলার সামনে টিকবে না, কারণ আমি মাওলাই হলাম সব থেকে বড় বুদ্ধিওয়ালা, আমার মতো জ্ঞানওয়ালা আর কাউকে আমি বানাই নাই। যত বুদ্ধিজীবী দেখো, এই বুদ্ধি দিয়া আমার রাস্তা কেউ বন্ধ করতে পারবে না। ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। কাদের কুদরত দারি বার কামাল, আন্তা রব্বি আন্তা হাসবি যুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার, বহর হালে তুহি মেরা নেগাহদার। মায়ার নবী হরিণীটারে ডেকে বলল, টাইমের মধ্যে আসবি। ইহুদি হাসে, পাগল না, এই হরিণীরে কি কয়, তাড়াতাড়ি টাইমের মধ্যে আসবা। হরিণী বুঝেনি, হরিণী রশি ছেড়ে দাও মাত্র একটা দৌড়, জঙ্গলের ভেতরে গিয়ে ডাক দিছে, কই সন্তানেরা তাড়াতাড়ি আয়, দেরি করা যাবে
না, রহমতের নবী দাঁড়াইয়াছেন, পার্শ্বে ইহুদি তরবারি নিয়ে দাঁড়ানো। সময় যদি দেরি হয়ে যায়, মদিনার নবীর গলায় ছুরি লাগাবে বেঈমান দাঁড়ানো আছে। বাচ্চাগুলো মায়ের কণ্ঠ পাইয়া হাজির হয়ে গেছে। মা, তুমি এতদিন আসো নাই, কে বেঁধে রেখেছে হুদি? আজকে কেমন করে আসছো? বলে রহমাতুল্লিল আলামিন ওই পথ দিয়ে যাওয়ার পরে, আমি বলার পরে দয়া করেছে। বাচ্চাগুলো চিল্লায় কয়, মা, এত দয়া যেই নবী তোমাকে করেছেন, 3 দিন না আরো প্রয়োজনে না খাইয়া থাকবো, দুধে মুখ লাগাবো না, মায়ার নবীকে একটা নজর না দেখিয়া। আমরাও দেখতে চাই। মা বলে চলো। এবার মা দৌড়ায়, বাচ্চাগুলো দৌড়ায়, নবীও দাঁড়ানো, ইহুদি তরবারি নিয়ে দাঁড়ানো। হঠাৎ করে দেখে টাইমের আগে হরিণী তার বাচ্চা নিয়ে হাজির হয়ে গেল নবীর সামনে। আইসা মা এবং বাচ্চাগুলো মাথা নত করলো, মাটিতে কপাল ঠেকাইলো। এরপরে বাচ্চার মা মাথা নাড়ায় নাড়ায় যেন নবীর ইশারায় কি বলল। ইহুদি তাকায় দেখতেছে, ডাক দিয়ে কয়, আব্দুল্লাহর সন্তান। ওই বাচ্চাগুলো কি যেন বলতে চাইলো, কি বলতে চায়। এবার নবী কয়, ইহুদি ভাই, এই বাচ্চা সহ মা প্রথম আমারে সালাম দিয়েছে, আর মা বলেছে ওই বাচ্চাগুলো দুগ্ধ পান করে নাই। আমি রহমাতুল্লিল আলামিনের খবর পাইয়া বাচ্চারা পাগল হয়ে গেছে, আমাকে না দেখে মায়ের দুধে মুখ লাগাবে না। এই জন্য বাচ্চাগুলো আমাকে দেখার জন্য হাজির হয়ে গেল, পেটের ক্ষুধা নিবারণের জন্য দুধ পান করে নাই। আর আমার মায়ার নবী এমন মায়ার নবী, যেই নবীর চেহারা মোবারকের দিকে একটা নজর দিলে 7 দিনের ক্ষুধা পর্যন্ত থাকে না। ইহুদি চোখের পানি ছেড়ে চিল্লে কয়, মুহাম্মদ, তরবারিটা ফালাইয়া নবীর কদম ধরে কয়, মুহাম্মদ, জঙ্গলের হরিণী যদি তোমাকে চিনতে পারে, আর আমি মানুষ হইয়া যদি চিনতে না পারি, আমার মতো নিমক হারাম কেউ নাই, আমারে মাফ করে দাও, আর আমাকে ইমানের পোশাক পরায় দাও, জান্নাতের মেহমান বানায় দাও। আমার মায়ার নবীর কোনো বয়ান করা লাগে না, আমার নবীর আদর্শ দেখে বেঈমান কালেমা পড়ে। আজ ওই নবীর উম্মত হইছুরে যুবক, ওই নবীর উম্মত হইয়া আজকে চেহারার মধ্যে নবীর আদর্শ লাগাইতে পারলি না। কয়দিন আর বাহাদুরি করবি? নজর করে দেখ, তোর মতো কত যুবক লাশ হয়ে কবরে গেল। এমন একটা দিন নাই যেই দিন যুবকের লাশের খবর নাই। এই মহামারী চিত্রাং গেল, তুফান গেল কয়েকদিন আগে, এই তুফানের মধ্যে কত বান্দা চলে গেল। বিদেশ থেকে টাকা কামাই করে দেশে এসে বিল্ডিং করলো, আনন্দ করবে, বিল্ডিং এ ঢুকবে মাত্র 2 দিন পরে। মনের বড় আশা, ছেলে মেয়ে নিয়ে ঢুকবে, কিন্তু যখন রাতে তুফান শুরু হলো, বিল্ডিং এর পাশে টিনের ঘরে ঘুমায় গেল, ছোট একটা খাটের ভেতরে বাবা যুবক এক পাশে, স্ত্রী আর পাশে একটা কন্যা সন্তান। রাতের তুফানে একটা বড় গাছ উপরাইয়া শিকড় শুদ্ধা টিনের ঘরের মাঝখানে পড়ে গেল। এসে লোকেরা দেখে ওই 3 জনের বুকের উপরে গাছটা চাপ দিল, জায়গায় 3 জন নাই। এত জীবনের কামাই বিদেশের টাকা দিয়ে সব বিল্ডিং এ ঢেলে দিল, কিন্তু পারলো না একটা সেকেন্ডের জন্য বিল্ডিং উঠে আরাম করবে। তোমার ঘরের স্ত্রীর রক্ত তো পিওর, ওই বাচ্চাটার কোনো আমল নামা নাই, গুনাহ নাই, এরপরও গায়ের জোরে খাওয়াইতেছ। লিখে রাখো, এই সন্তান কোনোদিন মানুষ হবে না। লিখে রাখো, আল্লাহর কসম করে বলছি, এই হারাম খাওয়াইয়া সন্তানরে বড় বানাবা, মরণের আগে সন্তান কোনোদিন মা বাবার খেদমত করবে না। আল্লাহ হেদায়াত দান করুন। আরো জোরে বলেন। অন্যায় করে বাবায়, সন্তানের উপরে কেন বিপদ? শিশু বাচ্চার তো কোনো অন্যায় নাই, ওই বাচ্চার পাওটা হঠাৎ ভাঙলো কেন? আব্বাজানেরা জবাব দেন। যারা সন্তানের বাপ হইছেন, বালিশে মাথা লাগায় চিন্তা করবেন, অন্যায় করছেন আপনি, আপনার ঘরের মাইয়া বলা শিশু বাচ্চা নিরপরাধ পিওর, আপনার বাচ্চার কিডনির উপরে কেন হঠাৎ করে আক্রমণ?
আপনার বাচ্চার ব্রেনের উপরে কেন আক্রমণ? আমার মাওলার কুদরতের ফয়সালা, অন্যায় করবি বাবা তুমি, সাজা দিব তোমার সন্তানেরে, আমি সাজা দিব তোর সন্তানেরে। তোর সাজা তো পরকালে আছে, তবে তোর সন্তানের দেওয়াটা তোর জন্য তো কম সাজা না। আল্লাহ, কত কঠিন বিষয়, বড় কঠিন বিষয়। ৭২ দল জাহান্নামী মুমিন মুসলমান, একদল মুমিন জান্নাতে যাবে। সাহাবায়ে কেরাম জানতে চাইলেন নবী ওই দলটার পরিচয় কি? নবী বলেন দুইটা পরিচয়, মা আনা আলাইহি ওয়া আসহাবি, এক নাম্বার আমি মুহাম্মদকে মানিয়া চলবে, ২ নাম্বার পরিচয় আমার ছাত্র আমার সাহাবায়ে কেরামদেরকেও মেনে চলবে। কি বুঝলেন? যারা বলে আমরা মুহাম্মদ রে মানি কিন্তু সাহাবায়ে কেরামদের মানে না, ওমরে ফারুকের বেদাতি ভণ্ড কয়, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিরুদ্ধে ইশারা ইঙ্গিতে বক্তায় বয়ান করে, মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিরুদ্ধে কথা বলে। এক কথায় যারা সাহাবায়ে কেরামদেরকে আদর্শ মানতে পারে না, এদেরকে চিহ্নিত করে নাও, এরা মুমিন ঠিক, মুসলমান ঠিক, মাওলানাও ঠিক, তবে ৭২ দল জাহান্নামীদের অন্তর্ভুক্ত। সাহাবায়ে কেরামদের বিরুদ্ধে কথা বলনেওয়ালা আসেনি? কথা বলেন না কেন? আরে ভাই কেমনে বলি? বলতেই তো হবে, গীবত হলেও বলতে হবে, কারণ গীবত করা হারাম। ৪ কারণে গীবত করা ওয়াজিব। ইসলামের ব্যানার লাগাইয়া যদি কোনো মাওলানা মুমিনের ঈমান চুরি করে, আমল চুরি করে, আহলে হক আলেমদের দায়িত্ব তার নাম, গোষ্ঠী, শুদ্ধা, ঠিকানা সহ উম্মতের জানাইয়া উম্মতের সতর্ক করো, ওই ভণ্ডের কাছে যেন না যায়। গীবত হইলেও এই গীবতে সওয়াব হবে। ইসলামের ব্যানার টানাইয়া একজন মাওলানা বয়ান করে বলে জুমার নামাজের আগে সুন্নতের প্রয়োজন নাই। আর একজন মাওলানা বলে নবীরা ভুল করেছিলেন, আমার আল্লাহ নবীদের দিয়া ভুল করাইছেন। এটা ইন্ডিয়ার খবর না, বাংলাদেশের তাজা খবর। আর একজন মাওলানা তিনি ইসলামের ব্যানারে থেকে বলেন কোরআন শরীফের মধ্যে জাল আছে, জাল। বলে কি পরিমাণ জাল? বলে হাদিসের থেকেও বেশি জাল। নাউজুবিল্লাহ আসে না? না, একটু চিন্তা করেই বলেন, কারণ আপনার হুজুরে যদি বলে তাহলে তো একটু নাউজুবিল্লাহ চিন্তা করেই বলতে হবে। আওয়ামী লীগওয়ালারা কয় নাই কোরআনের মধ্যে জাল আছে, বিএনপির কেউ বলে নাই কোরআনের মধ্যে জাল আছে। কে বলেছে? ইসলামের ব্যানার টানাইয়া মাওলানা নামের টাইটেল লাগাইয়া বলে কোরআনের মধ্যে জাল। এই ইসলামের ব্যানার টানাইয়া মাওলানা বক্তা হইয়া বলে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এ কালেমা পড়বা না, কালেমা কুফরি। সোনার বাংলার খবর। কই যাইবেন? ওই মাওলানা সাহেব কোরআনের মধ্যে জাল আছে, নবীরা ভুল করেছেন, কালেমা কুফরি বলার কারণে যেমন ভণ্ড। তোমরা যারা সেই বক্তা মাওলানার ভক্ত দাবি করিয়া চুপ থাকবা, প্রতিবাদ যদি না জানাও, তুমি চুপ থাকার কারণে তুমিও ভণ্ড। মেরা এজাজো করদন বেহিসাব খলকে রাদাদন জওয়াবে পাসওয়াব হক না দারাত দোস্তে খলকা জারেরা নিস্তে ই খসলত একে দিনদারেরা। বেঈমানের কাছে তাবলীগ করব। এই তাবলীগের দুশ্মনেরা কয় তোমরা মুসলমানেরা কেন তাবলীগ করো? তোমরা হিন্দুদের কাছে যাও, হিন্দুদেরকে দাওয়াত দাও, খ্রিস্টানদেরকে দাওয়াত দাও, তাদের কাছে আমার মোহাব্বতের দাবি। আমারে তোমরা মিলিয়া সবাই হিন্দু পাড়ায় পাঠায় দাও, যাব। আমাকে তোমরা খ্রিস্টান পাড়ায় পাঠাও, গির্জায় গিয়া দাওয়াত দিব। কিন্তু কখন
12টা মাস ফজরের পরে বয়ান, জহুরির পরে বয়ান করলাম বিবারিয়া নবীনগর, এখন বয়ান করি এখানে, আগামী আবার রাত্রে চলে যাব আর এক জায়গায়। 12টা মাস 365 দিনের একটা দিনও কম নাই। ফজরের পরে বয়ান, মাগরিবের পরে বয়ান, এশার নামাজের পরে বয়ান। পারলে মানুষ চায় ফজরের আগে বয়ান দিবেন, রাত্র 3টায় দিলেও নিবে, রাত্র 4টায় দিলেও নিবে। এই বয়ানগুলো কারে করি? মুসলমানের এই তো করি, পায়ে দইরা দইরা বয়ান করি, মনে হয় জানো আপনাদের টাকার কেনা গোলাম আমি, এত বিনয় হইয়া বয়ান করি, পায়ে ধরে ধরে বয়ান করি। বয়ান করে কি বুঝাই জানেননি? চরমনাই না গেলে জাহান্নামে যাবে, তাবলীগ না করলে জাহান্নামে যাবে, এই কথা তো একবারও বলি না। পাঁচকল্লি টুপি মাথায় না দিলে জাহান্নামে যাবে, একবারও বলি না। কওমি মাদ্রাসায় না পড়লে গুনাহ হবে, একবারও বলি না। এত চিল্লাইয়া 12টা মাস খানা নাই, ঘুম নাই, এত কষ্টের উপরে কষ্ট। ও আল্লাহর বান্দারা, বুঝাইয়া এত চিল্লাইয়া 2টা স্লোগান অন্তরে ঢুকাইতে চাই। ও দুনিয়ার নবীর আশিকের দল, 2টা স্লোগান কলবের মধ্যে ঢুকাও। যতদিন বেঁচে থাকবা গোলামি করবা আমার আল্লাহর, যতদিন বেঁচে থাকবা আদর্শ মানবা মদিনাওয়ালার। আর কারো গোলামি করা যাবে না, আর কারো আদর্শ মানা, কোন পীর সাহেবের গোলামি করা যাবে না, হারাম। কোন পীরের আদর্শ মানা যাবে না, হারাম। আল্লাহর গোলামি কেমনে করবা? অন্ধের মতো, অন্ধের মতো গোলামির ব্যাখ্যা হলো কোনো প্রশ্ন নাই, এটা এমন কেন, ওটা এমন কেন। অন্ধ ভক্ত হইয়া আল্লাহর গোলামি করবা, অন্ধ ভক্ত হইয়া নবীর আদর্শ মানবা, প্রশ্ন করা যাবে না নবী এমন কেন বললেন, নবী এমন কেন করলেন। অন্ধ ভক্ত হইবা 2 জনার, একমাত্র আল্লাহ আর নবীজির। আর দুনিয়াতে কারো অন্ধ ভক্ত হওয়া জায়েজ নাই, হারাম। আব্বা আম্মার ভক্ত হও, তবে অন্ধ না। পীর সাহেবের ভক্ত হতে পারবা, তবে অন্ধ না। ওস্তাদের ভক্ত হওয়া জায়েজ, তবে অন্ধ না। বক্তা সাহেবের ভক্ত হবেন, তবে অন্ধ না। তো কেমন ভক্ত? চোখ কান খোলা রাইখা ভক্ত হব। আমি আমার বক্তাকে মানি, আমার পীরকে মানব, আমার আব্বা আম্মাকে মানব, আমার আলেমকে মানব, ইমাম সাহেবকে মানব। কতক্ষণ? আমার আল্লাহ আর নবী মানবেন যতক্ষণ। قال النبي صلى الله عليه وآله وسلم আলা ইন্না শাররাশ শাররি শিরারুল উলামা ওয়া ইন্না খায়রাল খায়রি খিয়ারুল উলামা। এ দুনিয়ার উম্মতের দল, দুনিয়াতে উলামা থাকবে 2 দল, এক দল ভণ্ড আর এক দল হক। উলামা এক দল ভণ্ড, এদের মতো খারাপ আলেম মানুষ জমিনে আর কেউ হবে না। আবার এক দল উলামা থাকবে চূড়ান্ত ভালো, এদের মতো ভালো মানুষ জমিনে আর থাকবে না। প্রশ্ন বড় জটিল। হাফিজ ভাই, মদিনার নবী উলামায়ে কেরামদেরকে মাথার মুকুট বললেন, কলিজা মেনে নিল, দিলটা শান্ত হলো। কিন্তু উলামাদের এক দলকে নবী খারাপ বললেন কেন? তার 1 সেকেন্ড 5 সেকেন্ডে জবাব নিয়ে নাও। এই জমিনে লক্ষ লক্ষ গাঞ্জা করেরা, মদ করেরা, জুয়া খেলনেওয়ালারা ইসলামের যেই পরিমাণ ক্ষতি করতে না পারবে, একজন টুপিওয়ালা ভণ্ডের দ্বারা ইসলামের ক্ষতি আরো 1000 গুণ বেশি হয়ে যাবে। আল্লাহ হেদায়াত দান করুন। আল্লাহ মুমিনকে কেন বললেন সাহায্য কামনা করো? বেঈমানকে কেন বলেন না বেঈমানেরা জান্নাত পাবে না, জান্নাত পাবে শুধু মুমিন। আবার মুমিনের মধ্যে 72 দল জাহান্নামী, 1 দল জান্নাতি। ওই 1 দলের পরিচয় শুধু মুহাম্মদ রে মানলে হবে না, সাহাবায়ে কেরামদেরকেও মানতে হবে। যারা হজ করছেন, এরকম কোন আশেক থাকলে একটু বেয়াদবি মাফ করবেন, হাত দেখাইতে লজ্জা হবে। দেখান তো কারা হজ করে আইছেন, মক্কা মদিনায় গেছেন, আল্লাহ কবুল করেন। এত কম, এত কম মানুষ, হাত নামান। আজকে তো নিয়ত করবেন হজ ফরজ হয়ে রয়েছে, খবর নাই। আসলে কপালে থাকতে হবে তো, বিষয়টা হলো এইটা। হজের টাকা আছে অনেকের, তো কপালে নাই, যাবে কেমনি? টাকা আছে, কয় যাও না কেন? কয় আব্বা আম্মারে না নিয়ে কেমনে যাই? শয়তানে লাগাইছে এক পেস। এবার মা বাপ মরে গেছে, এবার চলো। কেন? মাইয়া বলা ছোড়ো, কেমনে যাই? আর এক পেস। সন্তান বড় হয়ে গেছে, এখন চল। কয় না না, বিয়া না দিয়ে কেমনে যাই?
এই রকম পেঁচে পেঁচে আল্লাহর বান্দা হজের বাইতুল্লাহর কিনারায় যেতে পারে না। এরে নবীর উম্মতের দল, আমার আল্লাহ বলেন, দুনিয়ার মানুষ তোমরা সাহায্য কামনা করো কেন? আমি আল্লাহ তোমাদের এত দুর্বল করে বানাইছি, এত দুর্বল করে আমি কোন প্রাণী জমিনে বানাই নাই। ওয়াকুলিকাল ইনসানু যায়ীফা, মানুষ বড় দুর্বল। কেমন দুর্বল? খানার বেলায় দুর্বল, ঘুমের বেলায় দুর্বল, কথা বলতে দুর্বল, হাঁটার বেলায় দুর্বল। ঢাকা চিড়িয়াখানায় লেখা আছে একটা বাঘের দৈনিক খাদ্য 17 কেজি গোশত। আসেনি চান্দিনা কোনো খাদক 3 বেলায় 17 কেজি মারবে? নাই। হুজুর না থাকলে কি হইব? চান্দিনা থানার ডায়েরি ফিল আপ হয়ে গেছে, মামলা আর হামলা। খাই খাই জিন্দেগির জন্য পারে না আধা পোয়া, কিন্তু 1.5 কেজি লয়ে টানাটানি। ডাক্তার রেড সিগন্যাল দিছে, মিষ্টি খাবি না, খাইলেই গজব আসবে। রোগ আছে না নাই? আল্লাহর বান্দারে কে ফিরায়? শুনছে মিলাদুন নবীর জেলাফি দেয়, সবে বরাতের জেলাফি, দৌড়াইয়া মসজিদে হাজির। হ্যাঁ গিয়া জেলাফি খাইতে গেছে, এক পর্দা লইছে, নিয়া বগলের তলে নিয়া আর এক হাত বাড়ায় দিছে, আর এক পটলা নিবে। এক বেচারা পিছনে তাকায় দেখে আমি একটাই পাই নাই, এ 2টা লয়ে টানে কেন? বগলের তলের লয়ে দিছে দৌড়, ধরছে পিছন দিয়ে তারে দইরা হোমানে কিলাকিলি, জেলাফি পায়ের তলে ভর্তা। এমন কিলাকিলি লাগছে, না জেলাফি ভাইল না আরামে দুটো কথা বলতে পারলো, এমন কিলাকিলি। মসজিদ থেকে বাইরে আসমানের ডাকায় কয়, আসমানের দিকে নজর করো, আল্লাহ তুমি আসনি? কয় আসি। এই মসজিদ আর আইনো না খোদা, জেলাফি পাইলাম না কেন?